প্ল্যানিং না করে কোনো জিনিস কিনে ফেলা, এটা এক পর্যায়ে মেন্টাল ডিজিজ হয়ে যায়। ইম্পালস বাইং এটা এমন একটা টার্ম যেটা বোঝায় যে আমরা অবচেতন মনেই অপ্রয়োজনীয় জিনিস হুটহাট কিনে ফেলি। যেমন আমি একটা মার্কেটে গিয়েছি, আমার একটা প্যান দরকার, কিন্তু কম দামে পাওয়ার কারণে আমি 5-6টা কিনে ফেলেছি। আমাদেরকে ব্যবসায়ীরা বোঝানোর ট্রাই করে যে এই জিনিসটা হয়তো আমি ভবিষ্যতে মিস করে ফেলবো, অথবা এই দামে আর কখনো পাবো না, তখন আমি এটা কিনে ফেলি। তো আমি যখন অনলাইন স্ক্রলিং করি, এখন কিন্তু অনেক সহজেই একটা জিনিস কিনে ফেলা যায়। একটা টিপ দিলাম আর বাসায় একটা প্রোডাক্ট এসে বললো। তো এটা কিন্তু আমাদের ইম্পালস বাইংকে আরও বেশি ত্বরান্বিত করে। এটা খারাপ দিকটা হচ্ছে আপনি একসময় আস্তে আস্তে কখন আপনার সব টাকা খরচ করে ফেলেছেন মান্থের, আপনি টেরই পাবেন না, যেটা আপনার লাইফস্টাইলকে নষ্ট করে। তো ইম্পালস বাইংয়ের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে এটা আপনার ডিসিপ্লিনকেও নষ্ট করে। আমরা যদি আমাদের আগের জেনারেশনের মানুষদেরকে দেখি, তারা কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে অনেক কম টাকা খরচ করতেন। তারা কিন্তু হুটহাট একটা ডিসিশন নিতেন এবং কিনতেন না। আমরা আনপ্ল্যান জিনিস কেনা শুরু করি তখন, যেটা আমার প্ল্যানিংয়ে নেই। আমার প্ল্যানিংয়ে কোনটা থাকে? যেটা আমার প্রয়োজন। আমরা যদি আমাদের আগের জেনারেশনের দিকে তাকাই, আমাদের বাবা অথবা চাচারা, তারা কিন্তু প্রয়োজনীয় জিনিস কিনতেন এবং এত বেশি খরচ করতেন না। তারা কিন্তু বই কিনতেন, ইনস্ট্রুমেন্টস কিনতেন নিজের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু প্ল্যানিং না করে কোনো জিনিস কিনে ফেলা, এটা এক পর্যায়ে মেন্টাল ডিজিজ হয়ে যায়। আস্তে আস্তে ইম্পালস বাইং আপনার একটা মেন্টাল ডিজিজের মধ্যে পরিণত হবে। সুতরাং এটা থেকে বাঁচার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ডিসিপ্লিন। আপনি যখন লাইফটাকে ডিসিপ্লিনে আনবেন, ভেবেচিন্তে কাজ করবেন এবং রুটিন ওয়াইজ কাজ করবেন, হঠাৎ করে ডিসিশন নেবেন না, এবং স্ক্রলিং করার সময় হুট করে হচ্ছে যে না চিন্তা করে একটা জিনিস কিনে ফেলবেন না, তখন দেখবেন আপনার লাইফে ডিসিপ্লিন আসছে এবং এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে এবং আপনি আপনার টাকা সেভ করতে পারছেন। ধন্যবাদ।